গত সোমবার সকালে ফাঁসি দেওয়ায় যে ভয়াবহ ট্রেন ঘটনা ঘটেছে সেই ঘটনার দায় কার তা নিয়ে যখন একদিকে জল্পনা একেবারে তুঙ্গে, রাজনৈতিক পারদ ক্রমাগত চড়ছে, তার মধ্যেই রেল বোর্ডের কথায় মৃত অথচ মালগাড়ির সহকারী চালক এখনো জীবিত। শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মালগাড়ির সহকারী চালক। হাসপাতালে ভর্তি রয়েছেন মনু কুমার। তাহলে কিভাবে মৃত বলল রেল বোর্ড? কথা বলার মতো অবস্থায় এলে বয়ান নেওয়া হবে এমনটাই দাবি করা হচ্ছে রেল সূত্রে। মালগাড়ির চালক এবং সহকারী চালক দুজনই মৃত এমনটাই জানিয়েছিল রেল বোর্ড। क्या बोले? ड्राइवर साहब के बारे में अभी कुछ पता नहीं चल पा रहा है, समझे। फंसे हुए हैं लोग, वहाँ पे है, लगे हुए हैं, समझे। आपकी यहाँ पे वाइफ हैं? वाइफ हैं यहाँ पे ना? बच्चे उच्चे भी हैं अभी? क्या पूरा नाम? मोनू कुमार। मोनू कुमार ना? आपका घर का कोई कांटेक्ट नंबर याद नहीं है, मोबाइल नहीं याद। तो आप चाहते हैं कि आपकी परिवार यहाँ पे आए, आपको देखें? अभी नहीं कुछ हैं? हमको नहीं बता, नहीं बताना है अभी ना? परेशान है। नहीं, ठीक है, किसी तरह हम लोग सब बाहर में हैं। कुछ ज़रूरत हो आप तुरंत बताइए, किसी को, सिस्टर को बोलिए हम लोग बाहर में हैं, ठीक। আপনারা দেখতেই পেলেন দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারী চালক তিনি জীবিত রয়েছেন, যদিও খুব ভালো করে কথা বলার মতো অবস্থায় নেই, কারণ মারাত্মকভাবে জখম হয়েছেন। কিন্তু রেল বোর্ড কি বলেছিল দেখুন। अभी तक की जानकारी के अनुसार करीब 5 लोगों की जान गई है। जिस ट्रेन, जो गुड्स ट्रेन थी, उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है, और जो कंचनजंगा के गार्ड थे उनकी भी जान चली गई है इस हादसे में। जान चली गई है, আপনি শুনলেন আর্যবাবু, রেল বোর্ডের তরফে জানানো হয়েছে। আমি বলছি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে না জেনে উনি জানিয়ে দিলেন সহকারী চালক এবং চালক মৃত, তারা এখনো জীবিত রয়েছেন। দেখুন, আমি প্রথম দিন থেকেই বলে আসছি এবং গতকালও আপনাদের এখানে আমি বলেছি যে এই বক্তব্যগুলো যাচাই করা উচিত। যেখানে আমি আইডেন্টিফাই করেছিলাম কয়েকজনকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ড্রাইভার, তারপরে আপনার যে নেক্সট চটেরহাট স্টেশনের স্টেশন মাস্টার এবং কন্ট্রোলার, এবং রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার এবং কন্ট্রোলার, এদের বক্তব্যগুলো যাচাই করা উচিত। এবং সেই সময় আমি একটা কথা ইউজ করেছিলাম, মেডিকেল টেস্ট দরকার হলে করা উচিত। তো সেইগুলো এই জায়গা থেকেই যে কতটা যৌক্তিকতা আছে, কি আছে না, এক তো চালক এবং সহকারী চালকের উপর দায় চাপানো, তারপর তাদের মৃত বলে ঘোষণা করে দেওয়া, মৃত বলে ঘোষণা করে দেওয়া, আর কত দায় এড়াবে রেল? একের পর এক দুর্ঘটনা। এইটা সবথেকে মানে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আমার যেটুকুনি দেখে মনে হলো ওনার কনকাশন হয়েছে, এবং সেটা হওয়া স্বাভাবিক। অনেক কিছু মনে করতে পারছেন না, মোবাইল নাম্বার মনে করতে পারছেন না। এই মুহূর্তে ওনাকে ওখান থেকে যে করে হোক একটা স্টেট অফ দি আর্ট হসপিটালে ট্রান্সফার করা উচিত। এবং ইনি এই দুর্ঘটনার সবথেকে মানে অন্যতম সাক্ষী একদম হয়ে উঠতে পারেন না অন্যতম সাক্ষী কি হয়েছিল। তো সেই জন্যই ওনাকে সেভ করা, ওনার লাইফটা সেভ করা, এটা আমাদের মানে যারা কর্তৃপক্ষ, রেল মন্ত্রকের সব থেকে আগে দায়িত্ব হওয়া উচিত। এবং আমি পার্সোনালি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনারেবল রেলওয়ে মিনিস্টার সবাইকে অনুরোধ করব যে ওনাকে স্টেট অফ দি আর্ট হসপিটালে একটা শিফট করা, এবং যেখানে ওনার প্রপার চিকিৎসাটা হবে এবং উনি সুস্থ হয়ে তারপরে বলতে পারবেন। আপনি বলছেন ইনি অন্যতম সাক্ষী হতে পারে। ওড়িশার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রেও চালকের ঘাড়ে দায় চাপানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রকৃত সত্যটা কিন্তু সামনে আসেনি। আবার 1 বছর যেতে না যেতে আরো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা।